পয়লা বৈশাখ উদ্বোধন, কিন্তু তারপরেও গড়িয়াহাট ফ্লাইওভার দিয়ে গাড়ি চলাচল করবে কিনা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে তা নিয়ে। কারণ গোলপাক ছোট না হলে এই ফ্লাইওভার দিয়ে গাড়ি চালাতে নারাজ ট্রাফিক পুলিশ। গোলপাক যদি ছোট না করা হয় তাহলে গাড়ি চলাই অসম্ভব। কেন, যে পরিমাণ গাড়ি ব্রিজ থেকে নামবে ঢাকুরিয়া দিকে যাওয়ার জন্য অথবা সাদার্ন অ্যাভিনিউ দিকে যাওয়ার জন্য, ওই গাড়ি আর নিচের তলা থেকে যে গাড়িগুলো অলরেডি আসছে, চলাচল করছে, রাউন্ড অ্যাবাউটে যে গাড়িগুলো এখন অলরেডি চলাচল করছে, এই গাড়ির ক্র্যাশ যখন হবে তখন আপনি দেখবেন যে পুরো জিনিসটাই ওই ঠিক ব্রিজ নামার মুখে পুরো ক্লগিংটা হয়ে গেল। কোর কমিটিতে ডিসিশন হয়েছিল আর এটা অলরেডি অ্যাপ্রুভড হয়েছে যে ওই গোলপাকটাকে আমাদেরকে শর্টেনিং একটু করতেই হবে, রিঅ্যালাইনমেন্ট করতেই হবে, কোনো উপায় নেই। সেক্ষেত্রে উদ্বোধনের পরেও কি বন্ধ রাখা হবে গড়িয়াহাট ফ্লাইওভার? ভিআইপি গাড়ি অথবা কোনো কনভয় হঠাৎ করে আসছে, তাদেরকে ছেড়ে বের করে দিলাম, ওটা আলাদা কথা, ঠিক আছে, কিন্তু নর্মালভাবে ট্রাফিক চালানো সম্ভব না যতক্ষণ ওইটা রিঅ্যালাইনমেন্টটা হচ্ছে না গোলপার্কে। ফ্লাইওভার চালু হলে বালিগঞ্জ ফাঁড়িতেও যানজটের আশঙ্কা করছে কলকাতা পুলিশ। তাই যানজট কাটাতে বালিগঞ্জ ফাঁড়িতে আরেকটি ফ্লাইওভার তৈরির ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে এইচআরবিসি। রাজ্য সরকার থেকেই অনুমোদনের জন্য যারা ব্যাংকার, যারা জেবিআইসি, যারা জাপান ব্যাংক অফ ইন্টারন্যাশনাল কোঅপারেশন, তাদের কাছে চিঠি গেছে, আমরা আলোচনা করে এসেছি, আমরা চেষ্টা করছি ওদের কাছ থেকে শুরু করে আনার। যদি ওদের স্যাংশন পাই তারপরে আমরা টেন্ডার করব, টেন্ডার করে কাজ শুরু করে দেবো। প্রলয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শ্যামশ্রী দাশগুপ্ত, খবর এখন।